বন্ধুরা, দেখো আজকে চট করে ভালো রান্না না করে একটা মিষ্টির কিছু পদ নিয়ে চলে আসি। ঘরের টুকিটাকি যা কিছু আছে সেই দিয়ে চট করে বানিয়ে ফেলছি একটা মিষ্টি। দেখো এইখানটাতে আমি করে রেখেছি রস, কিছুই না। যদি দু দু বাটি চিনি হয় তাহলে 1 বাটি জল দেবে, ছোটো এলাচ দিয়ে চিনিটা তৈরি করে রাখবে। দেখো এর মধ্যে আমি একটু কালার, একটু 1 চিমটে ফুড কালার মিশিয়েছি। চিনিটা নতুন করে দেখাবার কিছু নেই, ছোটো এলাচ দিয়ে চিনির রস করে রেখে দিয়েছি। কড়া দেখো শুকনো, মানে আমি গ্যাসের মধ্যে কড়া চাপালাম। এবার যেটা আমি করব, এখানে আমি দিয়ে দিলাম অল্প করে ঘি। এবার যেটা করব, দেখো এখানে আমার রয়েছে একটা ছোট সুজির প্যাকেট। এই সুজিটাকে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। খুব সহজ রান্না, চট করে আমি করব। এটাকে একটু ভালো করে কড়ার মধ্যে নাড়বো। আচ্ছা দেখো, ততক্ষণ একটা জিনিস দেখিয়ে দিই। এখানে রয়েছে আমার একটু পনির গ্রেট করা। এখানে একটু পাউরুটিকে আমি গোল গোল করে কেটে রেখে দিয়েছি মধ্যেখান থেকে বাদ দিয়ে। আর একটু কাজু কুচি, একটু কিশমিশ কুচি। আর এখানে আছে দেখো 10 টাকা আমুল স্প্রে গুঁড়োর প্যাকেট। আচ্ছা এটাকে এখানে, এটা আমার খুব সহজভাবেই করব। এটা যতক্ষণ নাড়াচাড়া করছি, এবার আমি যেটা করব, এর মধ্যে যে পাউরুটিটা আছে এটাও আমি একটু ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, সুজিটার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। খুব যে বেশি করব তা না, নাড়াচাড়া করে। এবার আমি যেটা করব, এর মধ্যে গুঁড়ো দুধটা একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর আমি যেটা করব, আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করে ফেলবো। এবারে এমনভাবে মানে এটাকে পাকাতে হবে যাতে ওই ময়দা মাখি আমরা যেরকম ময়দার তালের মতো এরকম করে নিতে হবে। আর একটু এর মধ্যে মিশিয়ে দেবো অল্প একটু ঘি। আচ্ছা এটা আমার হতে থাকুক, ততক্ষণ আমি তোমাদেরকে জিনিস দেখাই। দেখো এখানে রয়েছে আমার পনির গ্রেট করা, কাজু কুচি আর কিশমিশ কুচি। আচ্ছা এখানে রয়েছে আমার 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট, আর একটা আমার আছে। এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার আমি যেটা করব, এটাকে আমি হাত দিয়ে ভালো করে করে এটাকে মেখে নেব। আমার মাথায় যখন যেটা আসে আমি আমার মতো করে চট করে বানিয়ে ফেলি। আমি কিন্তু যখন কোনো মিষ্টি যাই বানাই না কেন, অত কিন্তু ভাবনা চিন্তা করে বানাই না। আমার চট করে মাথা থেকে যেটা আসে আমি কিন্তু সেইটাই করে ফেলি। আজও ঠিক সেরকমভাবে, এইটা কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম করে আমার মিষ্টিটা করা না। আমি শুয়ে শুয়ে বসে বসে হঠাৎ করে মাথায় ভেবে ভাবলাম এরমভাবে বানাবো, তাই এটাকে এরমভাবেই বানিয়ে ফেললাম। দেখো এটা আমি এরমভাবে করে রেখে দিলাম। এইদিকে এটা আমার এটাকে ভালো করে আমি একটু পাক দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু চিনির রসটা আমার গরম করে রাখা আছে। এটাকে একটু ভালো করে পাকটা দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এটাকে কিন্তু আমি ভালো করে একটু পাক দিয়ে নিচ্ছি। এটা কড়া থেকে এবার কিন্তু আমার ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। এবার যেটা করব, ফ্রাইং প্যানের মধ্যে এটার মধ্যে একটু, কড়ার মধ্যে একটু দিয়ে দেবো ঘি। ঠিক আছে, এবার এইটাকে একটু ভালো করে এটাকে নাড়চাড় করে এদিকে যেগুলো লেগে আছে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি।
দেখো এটা কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি যেটা করবো, এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি একটু সাদা তেল আর ঘি মিশিয়ে এটা গরম করতে দিয়েছি। আচ্ছা, এইখানে দেখো, এই যে ময়দাটা যেটা আমি এই সুজিটা যেটা পাক দিয়ে নিয়ে এলাম, সেটা এখানে আমি রেখেছি। দেখো, তার থেকে আমি এখানে জিনিস বানাচ্ছি, তোমার দেখাই কতগুলো লেচি কেটেছি। দেখতে পাচ্ছ, লেচি কাটা হয়েছে এই সুজি মাখাটা থেকে। এবারে এই যেটা করব, এটাকে একটু বাটি মতো করে নেব। আর দেখো, এখানে যে পুরটা বানিয়েছি পনির, মিল্ক পাউডার, কাজু আর কিশমিশ দিয়ে, এটাকে আমি এর মধ্যে একটু করে ভরবো। এটাকে ভরে আমি এটা কিন্তু তোমরা যে যার নিজের মতো করে শেপ দিয়ে নিতে পারো। আচ্ছা, এবার দেখো, এখানে আমার তেলটা মোটামুটি হালকা গরম হয়েছে। আমি অলরেডি এগুলো কতগুলো বানিয়ে রেখেছি, এটাকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। এবার এইটাকে ভালো করে ভেতরে পুরটা ঢুকিয়ে আমি এটাকে পাক দিচ্ছি। লেচি করে গোল করে এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এবার এটা একটু এখন হালকা করে, এটা বেশি নাড়াচাড়া করব না, একটু ভাজা হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এদিকে রসটা আমার গরমই আছে, এটা আমি রসের মধ্যে ফেলে দেবো। আচ্ছা, এটা রসের মধ্যে ফেলে দিলাম। আর দেখো, এইখানে আমার আর একটা ব্যাচ রয়েছে, এটাকে আমি ছেড়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে ভাজা হবে। এটা কিন্তু এমনি এখন দিয়ে এটাকে নাড়াচাড়া করবে না, এটা এখন গ্যাসটা কমিয়ে রাখা থাকবে। আচ্ছা, এটা আমি কিন্তু আজকে এটাকে হোল নাইট, এটা আমি সন্ধ্যাবেলা করছি, এটাকে আমি হোল নাইট কিন্তু এটা রসের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে। এবার ওটা বাদ বাকিটা হয়ে যাক, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, কালকে মিষ্টিটা ভেজে আমি রসে ফেলেছিলাম, গরম রসের মধ্যে। আমি আজকে সকালে উঠে এটাকে বার করেছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো, টেক্সচার দেখলেই বুঝতে পারবে। আমি সামান্য তোমাদেরকে একটা তুলে, খুব সামান্য আমি ঘরোয়া এতে দেখো, আমি এখান থেকে তুললাম, একটু নিয়ে নিলাম রস। দেখো, একদম তুলোর মতো নরম হয়ে গেছে, অসম্ভব ভালো, দেখেই বুঝতে পারছো। দেখো, ভেতরে যে পুরটা দিয়েছিলাম, আমি হাত দিয়ে তুলে দেখাই। এ দেখো, একদম খেলে বুঝবে, একদম গোকুল পিঠার মতো খেতে লাগবে। আমি যে পদ্ধতিতে করলাম, ঠিক এই পদ্ধতিতে তোমরা একবার করে বাড়িতে করো, করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।